দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষের দ্রব্যমূল্য নাবিশ্বাস অবস্থা, আজকে যারা চাকরিজীবী তারাও আজকের নাবিশ্বাসের অবস্থা, বিশেষ করে মধ্যবিত্ত আমাদের মতো গ্রামের মধ্যবিত্ত যারা কৃষক বা যারা বসবাস করে তারা আজকে একটা খুব কঠিন দিনাবাদ করছেন। কারণ প্রত্যেকটা জিনিসের দাম বেশি, সারের দাম বেশি, পানির সেই তার দাম বেশি, কি বলে আপনার বিদ্যুতের রেট বেশি, প্রত্যেকটা জিনিসের দাম বেশি। সেই জন্যই আজকে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের মূল্য পেলেও তাদের সেই কৃষি পণ্য বিক্রি করে তাদের কোনো লাভবান হতে পারছেন না। তাদের একটি ছেলে একটি মেয়ে যদি কোনো ইউনিভার্সিটিতে বা কোনো কলেজে পড়ে তাদের খরচ জোগাড় করার জন্য তার না বিশ্বাসের মতো অবস্থায় আছে মানে স্পিকার। তাই আমি বলতে চাই এবারকার যে বাজেটের নতুন করে কর ধার্য করা হয়েছে দ্যাট ইজ প্রায় ৬৪,০০০ কোটি টাকা নতুন কর আরোপ করতে মানে স্পিকার, আরোপ করা অলরেডি হয়ে গেছে বা পাস হয়ে যাবে। আমি বলতে চাই এই করের বোঝা আমাদেরকে দিতে হবে এবং এই করের বোঝা যখনই বাড়বে এবং তেলের দাম, আপনার সারের দাম, প্রত্যেকটি জিনিসের বিদ্যুতের দাম, গ্যাসের দাম, প্রত্যেকটি দাম যখন বেড়ে যাবে অটোমেটিক এই জিনিস এই প্রত্যেকটা জিনিসের দাম কমে যাবে। এই সরকারের বড় চ্যালেঞ্জ হলো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা। এটা নিয়ন্ত্রণ করতে পারবেন কিনা আমার সন্দেহ আছে মানে স্পিকার। আমার মনে হয় এবারকার স্থানীয় সরকার উন্নয়নের জন্য যে উন্নয়ন বাজেট ছিল গতবারের থেকে এবার প্রায় ৪,০০০ কোটি কমানো হয়েছে স্থানীয় সরকারে। প্রাথমিক শিক্ষা এবার ৮,০০০ কোটি টাকা থেকে এবার ১৬,০০০ কোটি টাকা, ৮,০০০ কোটি টাকা মানে স্পিকার প্রাথমিক শিক্ষা বাজেট বাড়ানো হয়েছে। মাধ্যমিক শিক্ষায় এবার আবার প্রায় ৩৪,১৩২ কোটি টাকা ছিল, এবার ৪৪,১০৯ কোটি টাকা করা হয়েছে মানে স্পিকার। আমার মনে হয় মাধ্যমিকের এই টাকা বৃদ্ধি করার কারণটা কি হয়, ভবন নির্মাণ হবে অথবা নন এমপিও শিক্ষকদের বিল বেতন হবে, এটাই মনে হয় আমার উদ্দেশ্য। তো আমি বলতে চাই এবারকার আমার এলাকায় বা গোটা বাংলাদেশের গ্রামাঞ্চলে যে স্কুলগুলো ৪ তলা করে বিল্ডিং তৈরি করা হয়েছে বা মাদ্রাসাগুলো যে বিল্ডিং করা হয়েছে সেগুলো মাননীয় স্পিকার কোনো প্রয়োজনে আসেনি। কারণ এখানে একটা স্কুলে ১২০ জন, ৩০ জন, ১৫০ জন ছাত্র, একটা মাদ্রাসায় একটা ৩০ জন, ৪০ জন ছাত্র, সেখানে ৪ তলা বিল্ডিং, সেই বিল্ডিংগুলো ছাড়াবার মতো বা সেই বিল্ডিংগুলো ঝাড়ু দেওয়ার মতো লোকজন নাই, সেরকম ছাত্র নয় মানে স্পিকার। সেই জন্য আমার মনে হয় এই গোটা দেশে ৪ তলা বিল্ডিং না করে ২ তলা বিল্ডিং করে গ্রামাঞ্চলের বিশেষ করে এই শিক্ষা প্রতিষ্ঠান করা হতো তাহলে তো অপব্যয়টা বন্ধ হতো মানে স্পিকার। আমি সেই জন্য বলতে চাই যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষায় যে ব্যয় বৃদ্ধি করা হয়েছে এতে মনে হয় যে আমাদের যে আপনার ইউনিভার্সিটি, প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটি যেগুলো করা হচ্ছে সেই ইউনিভার্সিটিগুলোর এর মধ্যে ইনক্লুড আছে কিনা আমি জানি না।